আপনারা আশ্চর্য হবেন, 400 হিজরি পর্যন্ত, চতুর্থ শতক পর্যন্ত যত মুহাদ্দিস ছিলেন সবাই আহলুল হাদিস এবং সবাই সঠিক পথের অনুসারী, সবাই আহলুস সুন্নাহ ছিলেন, এবং এদের দ্বারা কোথাও আপনি বিভ্রান্তি আপনার চোখে পড়বে না। আলহামদুলিল্লাহ। কখন সেটা এসেছে? যখন মানুষ নিজের রায়কে, নিজের মতকে প্রাধান্য দিয়ে আরম্ভ করলো, সুন্নাহর বিরুদ্ধে নিজের বক্তব্যকে পেশ করতে আরম্ভ করলো, রসুলের হাদিস একটা বলে তারা আরেকটা বলে, তখন এই পথভ্রষ্টতা শুরু হয়ে গেল। এই জন্য আমাদেরকে স্পষ্ট বলতে হবে, আহলুস সুন্নাহ ওয়া আহলুল হাদিস হচ্ছে ইমতিদাদ লিমা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা আলাইহিল খুলাফাউর রাশিদুন ওয়া কানা আলাইহি সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটা হচ্ছে রসুলের সরাসরি উত্তরসূরি যারা, রসুলের সাহাবায়ে কেরাম, তারপরে রসুলের সাহাবায়ে কেরামের উত্তরসূরি হচ্ছে তাবেঈন, তাবেঈনদের পরে ইমামরা ফকিহ, 4 ফকিহ ইমাম এবং হাদিসের ইমামরা। এই পথে যে ব্যক্তি থাকতে চাইবে সেই ব্যক্তি হেদায়েত পাবে। এইটাই হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথে যারা থাকবে সেই পথে তারা হেদায়েত পাবে। এই পথে যদি না থাকেন তাহলে আপনি হেদায়েত কখনো প্রাপ্ত হবেন না।